চার্জিং এর ইনপুট পর্যন্ত, তাই না? চার্জিং এর ইনপুট পর্যন্ত এর মাঝখানে একটা ওবিপি ছিল, তাই না? এর মাঝখানে একটা ওবিপি ছিল। এই পর্যন্ত আমরা পারতাম যে চার্জিং যখন ফেড হতো আমরা চেক করতাম যে চার্জিং পোর্ট থেকে চার্জিং এর ইনপুট পর্যন্ত ভোল্টেজ দিতেছে কিনা, তাই না? তার মানে না ঢুকলে আমরা ওই লাইনটা 5 ভোল্ট যেখানে আছে যেখান থেকে খুশি আমরা টেনে নিয়ে এসে বাইপাস করতাম ওই লাইনের মধ্যে। আমরা জানি যে ওই লাইনে 5 ভোল্ট এই হয়, যখন 5 ভোল্ট না পাওয়া যায় যেখান থেকে খুশি আমাদের মনোনীত টেনে নিয়ে আসবো। ওর রিকোয়ারমেন্ট 5 ভোল্ট ইনপুট ওবিপি। যখন ইনপুটে তো আমরা হয়তো তারপরে চার্জ মারি পিএমআইডি চেক করতাম, চেক করতাম একটা পিএমআইডি, তাই না? পিএমআইডি এ তো খুব ঝামেলা করে দিলে, দুইবার লিখে পারা যাবে না। তো পিএমআইডি সিগন্যাল চেক করতাম, তাই না? আগে চেক করতাম 5 ভোল্ট, তারপর পিএমআইডি, তারপর আউটপুট। আউটপুট ঠিক আছে, তাও চার্জ হচ্ছে না। আউটপুট ঠিক আছে, পিএমআইডি ঠিক আছে, ইনপুট ঠিক আছে, এরপরে চার্জ হয় না। তখন আমরা পিএমএ সিগন্যাল চেক করা শুরু করলাম, তাই না? আমরা তো এটা পিএম আগাই, এটা আমাদের পিএম। এই ভোল্টেজটাই তো ডিটেকশন করতে গেল, তাই না? এই ওবিবি থেকে ভোল্টেজটা ধরো এই যে একটু জায়গায় আনলাম যাতে আমাদের সুবিধা হয়, এসে কোথায় গেছে পিএম এ গেছে, কিন্তু ও তো সরাসরি যায় না, এর মাঝখানে একটা রেজিস্টার ছিল, হ্যাঁ? এর মাঝখানে একটা রেজিস্টার ছিল, যেটা ছিল 7.5K, হ্যাঁ? এর একটা রেজিস্টার ছিল, যেটা ছিল আমাদের চার্জিং এলডিও, চার্জিং এর ফুল সার্কিটটা অন করার জন্য। সেম ভাবে আমাদের এখান থেকে আরেকটা লাইন আছে, যেটা ছিল কি ভিসিডি। আমরা এখান থেকে আরেকটা লাইন নিই, তাই না? ভিসিডি। তো এখানে আরেকটা রেজিস্টার, এখানে দুইটা রেজিস্টার আছে না? এটা ডিভাইডার মধ্যে দিছিল না? এটা ছিল কি আর আর ছিল কি আর টু। আর টুর আর প্রান্ত কোথায় ছিল? গ্রাউন্ডে না? আর টুর এক প্রান্ত কোথায়? গ্রাউন্ডে। আর আরটা ছিল কোথায়? আর আর অনেকটা ইনপুট ছিল, তাই তো? এই দুটো সমন্বয়ে যে ভোল্টেজটা ছিল এটাই তো গেছে আইসি মধ্যে, তাই না? বুঝা গেছে কি? এটা আর অনেক ছিল, আরটা আর টু ছিল, এটা পুরো এটা পুরো ডাউন এভাবে গেছিল। এই জায়গাতে ভোল্টেজটা গেছিল কত? 0.5 এর মতো ভোল্টেজ যেটা ইন হয় ওই যে ডিসি এই পর্যন্ত আমরা জানি। আর বিষয়টা হচ্ছে এইগুলো সব চেক করার পরে আমরা কখনো সিদ্ধান্ত নিতে পারবো না যে আমাদের চার্জিং আইসি খারাপ। আমাদের চার্জিং আইসি পরিবর্তন করার সিদ্ধান্ত আমরা তখনই নেব যখন আমরা জানবো যে আমাদের ডিসিটি লাইনে ভোল্টেজ আসেনি কিংবা চার্জিং এর লাইনে ভোল্টেজ আসেনি। যখন ওই ট্র্যাক চেক করার পরে যখন আমরা এই ভোল্টেজ না পাবো তখন আমরা চার্জিং আইসি পরিবর্তন করার সিদ্ধান্ত নিতে পারবো, তার আগে আমরা এই সিদ্ধান্ত নিতে পারবো না। আচ্ছা, এটা তো চার্জিং এসে আগে থেকে তো আপনার ভোল্টটা কিভাবে ঢুকে যাচ্ছে? হ্যাঁ, সেক্ষেত্রে চার্জিং এর সাথে কানেক্ট কিভাবে থাকতে পারবে? কারণ আগে তো ঢুকে যাচ্ছে। সিসি লজিক আছে, ডাটা লাইন আছে, সবকিছুই তো আছে, কিন্তু এর মধ্যে এর ফিউলিকের সার্কিট এর মধ্যে সার্কিট এই ডিসপ্লে মনে করো এটা তো আগে চালু করতে হবে। তো ভোল্টেজ ভিবাস লাইন চার্জিং আইসি তে লাগানোর সময় এরও লাগাই দিয়ে দিচ্ছে। এ যদি জাগে এই জায়গা তো সবাই জানছে, এই জায়গার পরে যদি আইসি চার্জিং যদি না জাগে তারপরে তার মানে আমার ফিউলিকের যেহেতু এর মধ্যে পরবর্তীতে চার্জিং আইসি মধ্যে, তার মানে আমার মিডিয়াটাকে পিএম রে একটা লাগাতে হবে, তাই না? তো পিএম রেও ফুল কমপ্লিট ওর জানা দরকার, রিকোয়ারমেন্ট ফুলফিল করেই তারপরে চার্জিং আইসির ভিতরে ঢুকছে একই সাথে, তাই না? একই সাথে ঢুকতেছে। এখন চার্জিং আইসি যেহেতু একই জায়গা থেকে লাইনটা ঢুকেছে ডিভাইস লাইন, এখন আমাদের পিএমআইডি ইনপুট আউটপুট হয়তো বা প্রথম কি টেস্ট করব ওই যে এনেবল লাইন, ডাটা লাইন, এসডিএ, এসসিএল, ঠিক আছে? আমরা তো চার্জিং আইসি এগুলোই মাপবো, তাই তো? মানে এক কথায় টোটালি
যখন চার্জিং আইসি সব চেক করা হয়ে যাবে তখন তো চার্জ যখন না হবে তখন তো আমরা হতাশ যে মনে হয় চার্জিং আইসিটা পরিবর্তন করতে হবে। কিন্তু চার্জিং আইসি পরিবর্তন করার সিদ্ধান্ত তখনই নেব যখন পিএম এর ভিতরে ভোল্টেজ ঢুকবে না। ঠিক আছে, মানে পিএম এর রিকোয়ারমেন্ট হচ্ছে ওর ডিসিবিটি আর সিএডি সার্কিট করা। ঠিক আছে, এবং এইগুলো যদি না হয় চার্জিং আইসি তো হাজার ভালো ভালো কাজ করবে না, হাজার ভালো কাজ করবে না। এখন আমরা সমস্ত কিছু চেক করার পরে যখন চার্জ হচ্ছে না তখন সিদ্ধান্ত নিই তাহলে চার্জিং আইসি নষ্ট। কিন্তু চার্জিং আইসি নষ্ট বা পরিবর্তন করতে হবে এটা সিদ্ধান্ত তখনই নেব যখন আমার পিএম অ্যাক্টিভ হচ্ছে। ঠিক আছে, এখন আমাকে জানতে হবে যে এই ডিভাইডার সার্কিট কিভাবে কাজ করে। এখন যদি পুল আপ বা পুল ডাউন দুই রেজিস্টারের যে কোনো একটা নষ্ট হয়ে যায় তাহলে তো কখনোই এদিকে পড়াতে বলতে পারবে না। ওর একটা নির্দিষ্ট ভোল্টেজ আছে, স্কেল আছে, যে ওই ভোল্টেজের মধ্যে যখন থাকবে তখন চার্জিংটা অটোমেটিক যাবে। এখন এই জায়গায় 0.5 এ হচ্ছে না, এখন যদি 0.5 এর জায়গায় 2 ভোল্ট চলে যায় তো আর কাজ করবে না। চার্জিংটা কি ডিটেকশন লাইন, এটা তো ডিটেকশন করতে পারবে না যে না এখানে অন্য কিছু বেশি কিছু আসছে বা এটা ভুল চার্জ ইনপুট করা হয়েছে, তো তখন এরকম কিছু ডিটেকশন করবে। ঠিক আছে, আর মানে চার্জারের বিভিন্ন রকমের ওয়ার্নিং দেখা দেবে। যদি ফুল আপ রেজিস্টারের ভ্যালু বেড়ে যায় বা কমে যায় তাহলে রোধ কম বেশি হয়ে যাবে। যখন কম বেশি হয়ে যাবে তখন তো আমাদের দুটো সমন্বয়ে যে ভোল্টেজটা আসছিল এই ভোল্টেজটা কম বেশি হয়ে যাবে। এখন বিষয়টা হচ্ছে সবসময় স্কিমেটিক থাকবে এরকম একটা বিষয় না, কাজ আমাদের আছে যে থিওরিক্যালি জানতে হবে প্লাস করতে হবে, শুধু দেখলেই হবে না, এটা বুঝতে আর করলেই না এটা কাজ দেবে। হ্যাঁ, তখন মনে হবে যে না আমি পাস করছি, আমি দেখেই গেলাম এটা থিওরিতে খারালাম না, বুঝলাম না। আগে জানতে হবে আমাদের ওই ডিভাইডার সার্কিটটা কিভাবে কাজ করে। চার্জিং এর জন্য ডিভাইডার একটা ইম্পর্টেন্ট একটা সার্কিট। ডিভাইডারের সূত্র হচ্ছে আমাদের ডিভাইডার থেকে তো আমরা একটা রেফারেন্স স্থিতিশীল একটা ভোল্টেজ নেব, তাই না? আমাদের দরকার আছে স্থিতিশীল একটা ভোল্টেজ। একটা পজিটিভ লাইনের কখনোই ক্ষমতা নেই যতক্ষণ না ওর সাপেক্ষে একটা নেগেটিভ থাকবে, তাই না? এখন রেফারেন্স ভোল্টেজ যখন আমরা দেবো তখন তো একটা পজিটিভ লাইন আসছে, আর যদি আমরা শুধু একটা পজিটিভ লাইন 1.5 বা 2.5 ভোল্ট দিয়ে আসি নেগেটিভ ছাড়া ওই কোনো ভোল্টেজ দিতে হবে বুঝতে পারবে না। এই কারণে আমরা ডিভাইডার সার্কিটটা করি যাতে ওর নেগেটিভের সাপেক্ষে একটা স্টেবল একটা ভোল্টেজ কন্টাইন দিতে পারে। এটা এরকম না, এন্ড ডিভাইডারটা আউট কত হবে দেখা আছে আমরা রেজিস্টার দিছি দুটো, তাই না? একটা R1 একটা R2। R1 হচ্ছে ওই রেজিস্টারটা যেটাকে পুল আপ বলা হয় যে ভোল্টেজটা ইন করে, আর পুল ডাউন ওইটারে বলা হয় R2 রে যে কি করে গ্রাউন্ডের সাথে ভোল্টেজটা নিষ্ক্রিয় করে ডাউন করে, তাই না? এজন্য ওটা হচ্ছে পুল ডাউন, মানে ওর সাপেক্ষে আমরা ভোল্টেজটা পাবো। কারণ R1 এর সাপেক্ষে কিন্তু কোনো গ্রাউন্ড নেই, আছে গ্রাউন্ড নেই। R2 এর সাপেক্ষে গ্রাউন্ড আছে, তার মানে আমরা ভোল্টেজটা নেব হচ্ছে R2 এর সাপেক্ষে, তাই না? তার মানে আমাদের কাছে R2 টা ইম্পর্টেন্ট, R2 টা বেশি বড়। এবং ওই ডিভাইডার ধরো আমাদের ভোল্টেজ আউট, ভোল্টেজ আউট সমান সমান ভোল্টেজ ইন, কিন্তু আমরা যেহেতু R1 টাই R2 টাই আমাদের দরকার, কারণ ওইটি পুল ডাউন করছে গ্রাউন্ডের সাপেক্ষে রেজিস্ট্যান্স বলে না এই মান বলে না, R2 টাই আমরা সবসময় বলে রাখবো। আর R1 প্লাস R2 এই দুটো সমন্বয়ে যে ভোল্টেজটা আসবে ওটাই আমাদের ডিভাইডারের ওই স্থিতিশীল ভোল্টেজ। ঠিক আছে, এদিকে দেখো আমরা বুঝতে পারছি ক্যামেরা বুঝতে না লিখতে লিখতে ঠিক হয়ে যাবে বাবা, মানুষের দেখতে কবেটা কি মানে ভোল্টেজ আউট হবে ভোল্টেজ ইন সমান সমান R1 এর R1 বাই R1 প্লাস R2, এটাই তো। এখন তো আমাদের এটা তো একটা অঙ্কের সূত্র মতো চলে গেল, তাই না? বিষয়টা হচ্ছে আমরা পূর্ণরূপ কিছু পাইনি, ভোল্টেজ আউট সমান সমান এত কিছু, এই এত কিছু আমাকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, এখন আমরা মনে করলাম যে আমাদের R1 সমান সমান 8k রেজিস্টার। ঠিক আছে, আমাদের ভোল্টেজ ইন সমান সমান ভোল্টেজ ইন কত দেখো আমাদের 5 ভোল্ট রেজিস্টার
ওই যে হিট দাও একটু সে কালি পাওয়া যায় আবার গালি বলছি না ওই এরকম কাজ চলে সকালে নিচে এর সাথে সাথে আটকে রাখতে হবে বিইন কত 5 ভোল্ট তাই বলো না বিইন আছে 5 ভোল্ট তবে সমান সমান আর2 আমরা আমরা ধরে নেব আমাদের R2 ভোল্টেজ এই R2 আমাদের 8 R2 সমান আমাদের কত R2 সমান কত 8 ঠিক আছে 8 তাহলে আমরা আরো শর্টকাট দিই যাতে আমাদের সুবিধা হয় R2 না লিখে শুধু 8 লিখি আমাদের বোর্ড ছোট R2 সমান কত 8 R1 সমান আমরা एग्जांपल একটা ধরে নিই R2 যেহেতু পুল ডাউন তাহলে ওর থেকে আরো অনেক বেশি থাকবে না ঠিক আছে তাহলে আমরা ওটা ধরি 16 বা 20 কে এরকমটা ধরি ধরো আমাদের R2 হচ্ছে ডাবল এই জায়গায় R2 প্লাস R1 এই দুটো যুক্ত হবে তাই না তাহলে আমরা যদি R1 কে 20 কে ধরি 20 কে প্লাস 8 হ্যাঁ এই আর এক জায়গায় আমাদের একটা মান নিয়ে নিলাম আমরা ঠিক না আমাদের এই বোর্ডে যে বোর্ড আমাদের জায়গায় পড়তে হবে না এখন দেখো শুধু ভি লিখলাম যাতে শর্টকাটে আমাদের বোর্ডে ধরে ভি 5 ভোল্ট সমান সমান 8 কে মানে কত 8000 1000 সমান সমান 1000 সমান সমান 1 কে তাই না 1000 সমান সমান যদি 1 কে হয় তাহলে এই জায়গায় আমাদের 8000 হচ্ছে তাই তো তার মানে আমাদের 8000 ওহম 8000 ওহম তাই তো আর এখানে আছে 20000 প্লাস 8000 তাই না একবারে লিখে দিলে হবে আপনি যদি চাইতেন তো ওই আরো না লিখেও পারতেন মানে কমেন্ট 24 পেনের কালারটা যদি ভালো করতো ছোট ছোট করে লিখেই দেখা যেত আচ্ছা তাহলে আমরা দিলাম কত 20000 এটা ছোট করে দিই দুটো আছে 20000 প্লাস কত 8000 তাই না 8000 আমাকে 5 ভোল্ট ইনটু 8000 বাই 20000 হয়েছে কত না 20000 ঠিক আছে 20000 আর 8000 এবার আমরা নিচে গেলাম তাহলে ভোল্ট 5 সমান 5 ইনটু কত আছে 8000 বাই 28000 নাকি 8000 বাই 28000 এবার করে দেবো এদিকে কাটাকাটি করে দিই আমরা নাকি ধারণা ক্লিয়ার হয়ে যায় আমরা হচ্ছে ধীরে ধীরে কেটে দিই ধীরে ধীরে কেটে দিই নাকি সংখ্যা কমে যায় তাহলে আর এই জায়গায় কি ভোল্টেজ 5 গুণ কত হয় এখন আমাদের 8 বাই 28 নাকি 28 দিয়ে এখন তাহলে ভাগ দাও 28 দিয়ে 8 ভাগ দাও 28 দিয়ে 8 কে ভাগ করে দাও আপনার 1.4 কত আসছে 1.42 এই তো পাঁচের সাথে গুণ দাও আমি বলবো না গুণ করে আরে সেই যে তাহলে আমাকে ভোল্টেজ কত এসে দাঁড়াইছে 28 তে ভাগ দিলে 8 দিয়ে না হ্যাঁ 28 তে ভাগ হলে 8 দিয়ে না হ্যাঁ 1.42 এসে তো কত আছে 3.5 এর পাঁচের সাথে গুণ দেন 3.5 আছে আকরণ হয়ে যায় 8 ভাগ হচ্ছে 28 কিন্তু দিলে হলো কি 5 বড় কোনটা মানে 8 এর সাথে ভাগ হবে 28 না 28 এর সাথে ভাগ হবে 8 8 করে আর করতে আর না হলে করতে হবে আর করে না আমরা তো ওর ভগ্নাংশ বের করব আর তো 8 এর ভাগ হলো 28 ভাগ তারপরে ওই 2 কিন্তু তাহলে 0.28 হ্যাঁ তো এটা হলো 5 অন্তন করব তার মানে আমাদের ভোল্টেজ যদি ইনপুট হয় 5 ভোল্ট আর যদি 20 কে হয়
R2 যদি 8 হয় তাহলে আমাদের আউটপুট ভোল্টেজ হলো 0.4, তাই না? এইবার আমাদের ডিভাইডারে কি 8 কে 20 কে তো এরকম ছিল না, তাহলে আমরা ওই জায়গায় সেটা আমাদের কত ছিল, আমাদের ডিভাইডারে কত ছিল, এটা আমাদের আসলে আছে ভোল্টেজ ইন ছিল কত 5, আমাদের ডিভাইডারে 5 ভোল্ট ইন ছিল, আমাকে R1 সমান ছিল 330 কে, 330 কে, আর R2 সমান ছিল 39 কে, তাই না? এখন আমরা এটা বের করি যে Vin সমান 5 ভোল্ট ইনটু R2 মান কত 39 কে, আর টোটাল R1 এর মান কত 33 কে দাও 330 কে হবে, তোমরাও খেয়াল করো না 330 কে প্লাস 39 কে অ্যান্সার করো, কত হয়? কত? কিন্তু আলাদা না বেশি হয়ে গেল, 369 হ্যাঁ 369 আলাদা বেশি হয়ে গেল। কত হচ্ছে? R1 এর মান সবসময় বেশি থাকবে, R1 এর মান সবসময় R1 এর মান সবসময় বেশি থাকবে, আর তো সেই কারণ কি ও আছে প্রথম রোধক, হ্যাঁ। ও যতটা বাধা দিয়ে দেবে নেগেটিভ ততটা কম বিদ্যুৎ নষ্ট করবে। 0.52 এখন ও তোমার বের করা শেষ, ভাগিতা তাহলে কত হয়েছে? Vin সমান 0.52 0.5 একবারে পাইছো, একবারে তো ওই একবারে ডাটা কাছে গিয়ে তুমি কাছে 359 দিয়ে 39 টাকা মাফ করো, ডাক্তারে পয়েন্ট 10 কত হয়েছে? 10 পয়েন্ট 10 পয়েন্ট 10 এটা কমছে তো না? তাহলে এটা 5 এর সাথে গুণ দাও, 0.52 এখন 5 এর সাথে গুণ দাও, তাহলে এখন হবে V out V Q out সমান কত? এখন কাজ ঠিক আছে 0.5 এখন 0.52 না হ্যাঁ 5 তাই তো 0.52 আর ভোল্টেজের পয়েন্ট 5 তার মানে আমাদের ওই জায়গায় 0.52, কারণ আমরা স্কিমেটিকে জানি আমরা কত ছিল, তাই না? আমরা তো বিজয় ক্যালকুলেটর বললাম স্কিমেটিক তো দরকার না, যে পারে সে কি দরকার, আর যে পারে হ্যাঁ আর যে পারে সে কি দরকার, এখন আমরা সেই জায়গায় চলে যাব যে জায়গায় আমরা ছিলাম, কোথায় ছিলাম দেখো তো, ওই যে তোমরা এই যে বিভাজন ছিলাম তাই না?